চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত 12 মে 2024 তারিখে। আবেদন করার সময় এবং আবেদন করার শেষ সময় রয়েছে। আবেদন শুরুর সময় 20 মে 2024 তারিখ সকাল 10 ঘটিকা হইতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে যে পদগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রথম যেটি রয়েছে ক্রমিক নং 1 সিস্টেম অ্যানালিস্ট, বেতন স্কেল রয়েছে 43,000 থেকে শুরু করে 69,850 টাকা পর্যন্ত, গ্রেড 5, বয়সসীমা অনূর্ধ্ব 40 বছর। পদের সংখ্যা 1, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 1, ক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস্ট সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। 2, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনূন্য 3 বছরের চাকরি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 2, প্রোগ্রামার, বেতন স্কেল যেখানে রয়েছে 35,500 টাকা থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত, যেখানে গ্রেড 6 এবং বয়সসীমা অনূর্ধ্ব 35 বছরের ভিতরে থাকতে হবে, যেখানে পদের সংখ্যা রয়েছে 1 এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকেও আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত যোগ্যতাসমূহ দেখে নিতে পারবেন। 3, সহকারী পরিচালক, বেতন স্কেল রয়েছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড 9, অনূর্ধ্ব বয়স 30 বছরের ভিতরে থাকতে হবে, যেখানে পদসংখ্যা রয়েছে 5টি। হিসাব রক্ষক কর্মকর্তা, বেতন স্কেল রয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব 30 বছর এবং পদসংখ্যা রয়েছে 1টি। 5, জনসংযোগ কর্মকর্তা, বেতন স্কেল রয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড 9, অনূর্ধ্ব 30 বছরের ভিতরে এবং পদসংখ্যা রয়েছে 1টি। সহকারী প্রোগ্রামার 6 নম্বর যে ক্যাটাগরি, যেখানে বেতন স্কেল রয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড রয়েছে 9, অনূর্ধ্ব 30 বছরের ভিতরে বয়সসীমা থাকতে হবে এবং পদসংখ্যা রয়েছে 1টি। 7, ফোরম্যান অটোমোবাইল, বেতন স্কেল রয়েছে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত, গ্রেড 10, বয়সসীমা থাকতে হবে অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা রয়েছে 1টি। যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 8, মেইনটেনেন্স সহকারী, বেতন স্কেল রয়েছে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি। 2, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 9, লাইব্রেরিয়ান, গ্রেড 12তম, বেতন স্কেল রয়েছে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা রয়েছে এখানেও 1টি। 10, অডিটর, বেতন স্কেল রয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড 13, বয়স রয়েছে অনূর্ধ্ব 30 বছরের ভিতরেই থাকতে হবে, পদসংখ্যা এখানেও 1টি। বিনিয়োগ সহকারী, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, বয়সসীমা রয়েছে 30 বছরের এবং এখানে পদসংখ্যা রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 12, অভ্যর্থনাকারী, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, বয়স 30 এবং পদসংখ্যা রয়েছে 1টি। ফটোগ্রাফার,
বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, অনূর্ধ্ব 30 বছর এবং পদসংখ্যা রয়েছে একটি। 14 লাইব্রেরিয়ান সহকারী, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, বয়সীমা রয়েছে অনূর্ধ্ব 30 বছর এবং পদসংখ্যা রয়েছে একটি। সর্বোচ্চ পদসংখ্যাযুক্ত অফিস সহায়ক, বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে শুরু করে 22,010 টাকা পর্যন্ত, 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20তম এবং বয়সীমা রয়েছে অনূর্ধ্ব 30 বছর। সর্বোচ্চ পদসংখ্যা রয়েছে এখানে 50টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে। শর্তাবলী রয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য বিবেচিত হবেন। 19 মে 2024 তারিখে আবেদনকারীর বয়সসীমা 1 নং ক্রমিক উল্লিখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, 2 নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য 18 থেকে 35 বছর ও 3 নং থেকে 15 ক্রমিকে উল্লিখিত পদের জন্য 18 থেকে 30 বছর হতে হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এসএসসি সমমান পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো আপনারা দেখে নিতে পারবেন, সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিব। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য উল্লিখিত আপনাদের যে ওয়েবসাইটটি, এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করবেন কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিব। তো আবেদন করার সময়সীমাও রয়েছে এবং কিভাবে এসএমএস করতে হবে ওইগুলো দেখিয়ে দিব। আবেদন করার জন্য আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন, bira.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে এই যে দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। আপনার পছন্দ অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট রয়েছে, প্রোগ্রামার রয়েছে, সহকারী পরিচালক রয়েছে, হিসাবরক্ষক, এইভাবে প্রত্যেকটা পদে এখানে রয়েছে। আপনি যেটাতেই এখানে আবেদন করতে চান তো সেটাতেই ক্লিক করবেন। অফিস সহায়ক যেটা রয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট নেক্সটের মধ্যে একটা ক্লিক করব এবং এখানে আপনার যদি আপনি প্রিমিয়ার মেম্বার না হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন, দেন এখানে নেক্সট রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এরপর আবেদন ফর্মটা আমাদেরকে সাবমিট করতে হবে। এখানে প্রার্থীর ইংরেজি নাম, এখানে প্রার্থীর বাংলা নাম, প্রার্থীর পিতার ইংরেজি নাম এবং প্রার্থীর পিতার বাংলা নাম, এখানে প্রার্থীর মাতার ইংরেজি নাম, এখানে বাংলা নাম। ইংরেজি নামগুলো প্রত্যেকটাই কিন্তু আপার কেস দিতে হবে, বড় হাতে দিতে হবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার। এখানে ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে, রিলিজিয়ন থাকবে, এখান থেকে আপনার রিলিজিয়ন অনুযায়ী দিবেন। এরপরে এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার দিবেন। এরপরে এখান থেকে ন্যাশনাল আইডি ইয়েসের মধ্যে একটা ক্লিক করে এখানে আইডি নাম্বারটা দিবেন। এখানে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে এটা চাইলে দিতে পারেন অথবা নোতে ক্লিক করবেন এবং এখানে পাসপোর্ট আইডি চাইলে দিতে পারেন অথবা নোতে ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে, সেই মোবাইল নাম্বারটা আবার দেবেন। এখানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন এটা দিয়েই কিন্তু আপনাকে পরবর্তীতে মেসেজের মাধ্যমে জানানো হবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনার যদি কোটা না থাকে সেক্ষেত্রে আপনি নন অ্যাপ্লিকেবল এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার কেয়ার অফের মধ্যে আপনার ফাদার্স নেম দিয়ে দিবেন অথবা আপনার গাইডিয়ান যে রয়েছে তার নামটা এখানে দিবেন। এখানে ভিলেজ নেম দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, এখানে উপজেলা দিবেন। এরপর নিচে এখান থেকে উপজেলা দেওয়া হয়ে গেলে এখানে পোস্ট অফিস দিবেন, এখানে পোস্ট কোড দিবেন। এরপর এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু এটা উঠে যাবে। নিচে এখান থেকে আপনার এসএসসি লেভেলটা এখানে দিয়ে দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিবেন। এখানে প্রথমত হচ্ছে আপনার এসএসসি যেটা রয়েছে দাখিল হলে দাখিল, তো এটা দিবেন। এরপর এখান থেকে আপনার রোল নাম্বারটা দিবেন, এখানে সাবজেক্ট দিবেন। এরপর এখান থেকে এখানে বোর্ড রয়েছে, বোর্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি বোর্ড দিতে পারেন। এখান থেকে রেজাল্টের মধ্যে ক্লিক করবেন, এখানে এই যে আউট অফ 5 রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনার পয়েন্টটাও দিয়ে দিবেন। এরপর এখানে ফাসিং ইয়ারের মধ্যে ক্লিক করে আপনার যে ফাসিং ইয়ারটা রয়েছে সেটা দিবেন। তো এরপর দেওয়া হয়ে গেলে নিচে এখান থেকে আপনি চাইলে এগুলোও দিতে পারেন। এখান থেকে এসএসসির পর এখানে রয়েছে এইচএসসি, যদি আপনার থাকে সেক্ষেত্রে এটা দিবেন, এটা অপশনাল, তবে মাস্ট বি এসএসসি কিন্তু দিতে হবে।
এরপর এখানে গ্র্যাজুয়েশন রয়েছে, এখানে মাস্টার্স রয়েছে, চাইলে এগুলো দিতে পারেন। তো অথবা এখানে জব এক্সপিরিয়েন্স রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে এটা দিবেন। এরপর এখানে একটা ক্যাপচা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করা হয়ে গেলে এখানে একটা ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, তাহলেই আপনার আবেদন ফর্মটা সাবমিট হবে এবং আপনাকে আপনার একটা ছবি এখানে দিতে হবে। পরবর্তী ধাপে একটা ছবি দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে, যেখানে কিন্তু আপনার ছবিটার অবশ্যই থাকতে হবে 300 বাই 300 পিক্সেলের, এবং আপনার যে সিগনেচারটা দিবেন সেটা কিন্তু থাকতে হবে 300 বাই 80 পিক্সেলের। এগুলো দিবেন অবশ্যই। ছবিটা থাকতে হবে 100 কেবির ভিতরে এবং সিগনেচারটা থাকতে হবে 60 কেবির ভিতরে। এগুলো দিয়ে সাবমিট করলে আবেদনটা হয়ে যাবে এবং আপনাকে আবেদন ফর্মটা দেওয়া হবে। একটা ইউজার আইডি দিবে, ইউজার আইডির মাধ্যমে আপনাকে কাঙ্ক্ষিত পেমেন্ট কমপ্লিট করতে হবে। এখানে দেখেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 6 নং ক্রমিককে বর্ণিত পদের জন্য 1 থেকে 6 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 600 টাকা ও টেলিটক সার্ভিস বাবদ 69 টাকা, সর্বমোট 669 টাকা আপনাকে 1 থেকে 6 নং পদের জন্য দিতে হবে। 7 ক্রমিকে বর্ণিত পদের জন্য ফি 500 টাকা, টেলিটক চার্জ বাবদ 58 টাকা, সর্বমোট 558 টাকা ফি দিতে হবে। 8 থেকে 9 নং ক্রমিকের জন্য 300 টাকা ও টেলিটক চার্জ 35 টাকা, সর্বমোট 335 টাকা। 10 থেকে 14 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা। 15 নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা ও টেলিটক চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। জমা দেওয়ার সিস্টেমটি একটু বলে দিব। আপনি আপনার টেলিটক সিমের মধ্যে আপনার কাঙ্ক্ষিত যে ক্রমিক অনুযায়ী আপনার টাকাটা রিচার্জ করবেন। রিচার্জ করা হয়ে গেলে SMS-এ যাবেন। SMS-এ যাওয়ার পর আপনি লিখবেন BIDA, একটা স্পেস দিবেন। এরপর আপনার অ্যাপ্লিকেন্ট যে ফর্ম রয়েছে সেখানের ইউজার আইডিটা দিবেন। এরপর 16222 নাম্বারে সেন্ড করবেন, তাহলেই আপনার SMS-টি কমপ্লিট হয়ে যাবে। আপনাকে একটা ফিরতি SMS দিবে, যেখানে কিন্তু এরকম লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট ফি ইউর পিন, এরকম একটা পিন আপনাকে দেওয়া হবে। আপনার পিনটা আপনি দেখতে পারবেন। ওই পিনটা দিয়ে আরেকটা SMS করতে হবে। দ্বিতীয় SMS-টা করার জন্য সেম আবারও মেসেজ যাবেন, যেখানে লিখবেন BIDA, একটা স্পেস দিবেন, এরপর ইয়েস লিখবেন। এরপর আপনাকে যে পিনটা দেওয়া হলো সেই পিনটা দিয়ে 16222 নাম্বার আবারও সেন্ড করবেন, তাহলে কিন্তু কংগ্রাচুলেশন জানানো হবে। এখানে আপনার ইউজার নেম থাকবে এবং এখানে আপনার পাসওয়ার্ডও কিন্তু দেওয়া থাকবে। তো এগুলো দিয়ে পরবর্তীতে যখন আপনি SMS-এর মাধ্যমে জানতে পারবেন যে ডাউনলোড করার জন্য, প্রবেশপত্র ডাউনলোড করার জন্য SMS দিচ্ছে অথবা আপনার পরীক্ষার আপডেট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওয়েবসাইটে ঢুকে, যে বিধা ওয়েবসাইটটি রয়েছে এখানে ঢুকেই কিন্তু আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। বিস্তারিত তাদের যে সার্কুলার ফর্ম রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। সার্কুলার ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি তাদের এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে চলে এসেও কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্কুলার, এখানে ক্লিক করেও কিন্তু এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।